বর্তমান সময়ে প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ফেসবুক সবচেয়ে জনপ্রিয় মাধ্যম, যা এখন মানুষের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। ফলে ব্যবহারকারীর সকল গোপনীয় ও ব্যক্তিগত তথ্যসমূহ জমা পড়েছে ফেসবুকের ডাটাবেজে। ব্যবহারকারীরা অতি বিশ্বাসের সাথেই তাদের সব তথ্য তুলে দিয়েছে ফেসবুকের হাতে, কিন্তু তাদের এই সরল বিশ্বাসকে পুঁজি করে মানুষের গোপন তথ্য পাচার করেছে জনপ্রিয় এই মাধ্যমটি। আর এখন এ কারণেই বিশাল অর্থের ক্ষতিপূরণ গুনতে হচ্ছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে। ব্রিটিশ রাজনৈতিক পরামর্শদাতা প্রতিষ্ঠান হিসেবে ক্যামব্রিজ অ্যানালিটিকা সারা বিশ্বে বহুল আলোচিত। 2007 থেকে 2018 পর্যন্ত অনুমোদনহীনভাবে প্রায় 8 কোটি 70 লাখ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য তারা চুরি করে, যেখানে রয়েছে আপনার যাবতীয় ব্যক্তিগত তথ্য, আপনার পছন্দ, আপনার প্রয়োজন, এমনকি আপনার দুর্বলতা পর্যন্ত। আর এ সকল তথ্য সবকিছুই ব্যবহৃত হয়েছে রাজনৈতিক প্রচারণায়। এর ফলে কোটি কোটি মানুষের ব্যক্তিগত জীবন হয়ে পড়েছে উন্মুক্ত ও নিরাপত্তাহীন, যা অতি সুস্পষ্টভাবে গোপনীয়তার মৌলিক অধিকারকে লঙ্ঘন করে। এ কারণে 2018 সালে ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে ফেসবুক ও ক্যামব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে মামলা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর 2022 সালের ডিসেম্বরে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে $725 মিলিয়ন বিনিময়ে একটি সমঝোতায় পৌঁছায়। গোপন তথ্য সুরক্ষার ব্যর্থতার দায় স্বীকার না করলেও ক্ষতিপূরণের জন্য এই অর্থ গুনতে হচ্ছে মেটাকে। তবে ক্ষতিপূরণের এই ডলার মেটা পৌঁছে দেবে নির্দিষ্ট কিছু সংখ্যক ব্যবহারকারীর সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে কিংবা পেপালে, অথবা ভেনমো, ভার্চুয়াল প্রিপেইড, মাস্টার কার্ড ও চেকের মাধ্যমে। কিন্তু প্রশ্ন, এখন কারা পাচ্ছেন এই ক্ষতিপূরণের অর্থ? দুঃখজনক হলেও সত্যি, ক্ষতিপূরণের অর্থ পাবেন কেবল যুক্তরাষ্ট্রের ফেসবুক ব্যবহারকারীরা, যাদের 2007 সালের 24 মে থেকে 2022 সালের 22 ডিসেম্বর পর্যন্ত সক্রিয় অ্যাকাউন্ট ছিল। এসব ব্যবহারকারীগণই ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবেন। তবে বাংলাদেশ সহ অন্য কোনো দেশের ব্যবহারকারীরা এই ক্ষতিপূরণের আওতায় পড়বেন না। KM মোরসালিন সৈকত, স্বদেশ প্রতিদিন।